হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা চলে এসেছি আরও একটি নতুন পর্বে। আজকে সুজি দিয়ে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো কিভাবে বানাতে হয় সুজি দিয়ে এই নাস্তার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু আমি হালকা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, না চাইলেও এমনি সুজি আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যেই দিয়ে দেব টক দই। টক দই আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। অবশ্যই করে টক দইটা দিতে হবে, না হলে ফাঁপবে না আর সুজিটাও কিন্তু ভালোভাবে মাখা যাবে না। এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুর তৈরি করার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একদম ঝুড়ি ঝুড়ি করে সমস্ত উপকরণকে কেটে নিয়েছি। সুজি আর দইটা 15 মিনিট পর দেখাচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব বিট লবণ হাফ টিস্পুন, আর দিয়ে দেবো কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে চামচের সাহায্যে সমস্ত উপকরণকে বেশ ভালো করে মাখিয়ে নেব। সুজির মধ্যে টক দই দেওয়ার কারণে বেশ ভালো মতো ফেপে উঠেছে। এখন আলুর পুরটা বানিয়ে নেব। কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখন এই 3টে উপকরণকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা কুচি। কারি পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এখানে কারি পাতাটা ব্যবহার করেছি। এবারে একটা মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টিস্পুন। আলুর সাথে সমস্ত উপকরণকে খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। আর এটাকে হতে দেব আরও 3 থেকে 4 মিনিট। পুরটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ টিস্পুন আর লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। দিয়ে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই আস্তে করে দেব। এটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। ফ্রাই প্যানের চারিদিকটা তেলটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর এর মধ্যে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে 1 হাতা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে হাতা দিয়ে ভালো করে গোল করে দিতে হবে। যেরকম শেপ আপনারা করতে পারেন, আমি খুব বেশি বড় করিনি। এবারে তেলটাকে নাড়াচাড়া দিয়ে দেব, যাতে সমস্ত জায়গাটায় তেলটা ভালোভাবে যায়। এবারে আলুর পুরটাকে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি, এবং মাঝখান থেকে দিয়ে দেব। আর চারিদিকটা কিন্তু সমান করে দিতে হবে। আবারও সুজির ব্যাটারটা 1 ডাবু নিয়ে নিয়েছি, আর উপর থেকে অল্প অল্প করে আলুর পুরটাকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর ভালো করে কোট করে দিতে হবে, যাতে আলুর পুরটা একেবারেই না দেখা যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবারে একটা খুন্তির সাহায্যে অপর পিঠটা তুলে নিতে হবে। আস্তে আস্তে করে তুলতে হবে, যাতে ভেঙে বা পুড়ে না যায়। একেবারেই ঠিক হয়েছে। আর এটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি। আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব, এবং অপর পিঠটাকেও সেমভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই, হাতে একটু সময় ধরেই ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেল সুজি দিয়ে নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর এটাকে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই সুজি দিয়ে নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন এক রেসিপির সাথে নতুন এক পর্বে।